হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজ মা বাবা বাড়িতে নেই, আমরা দুজন, তাই আমি আজকে রান্না করব। যেহেতু মা বাড়িতে নেই, মাই বেশিরভাগ রান্না করে, তো মা নেই যেহেতু ওই জন্য আমি আজকে রান্নাটা করব। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করব, আর দুটো মাছের পিস নিয়ে টক করব, যেহেতু আমরা সকালে দুজন খাবো। আর ভেন্ডি ভাজা হবে। আর রাত্রের জন্য, যেহেতু মা বাবা রাত্রে এসে খাবে, তাই জন্য রাত্রের জন্য আলু, পেঁপে, গাজর, কলা এসব দিয়ে সিদ্ধ ঝোল হবে। আর এটা চিংড়ি মাছের আলু কাটা আছে সরু সরু করে। আগে থেকেই তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম, এবার মাছগুলো ভেজে নেব। আর মাছ ভাজতে কার কার ভয় লাগে আমাকে একটু কমেন্টস করে জানিও তো। আমার তো প্রচণ্ড ভয় লাগে, এত তেল ছেটকোয় আর কি বলবো। কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজকে ওয়েদারটা একটু ভালো আছে, রোদ বেরিয়েছে, তাই জন্য একটু গরম আছে, বাইরের টেম্পারেচারটাও একটু বেশি আছে। তো আমি মাছ ভাজার পর চিংড়ি মাছের আলুগুলোকে একটু ভেজে নেব। আর সেদ্ধ করলাম না, যেহেতু সরু সরু করে কেটে রেখে দিয়েছিলাম, আর সেদ্ধ করব না। এইখানে আমি মাছগুলো ভেজে রেখে দিয়েছি। তো আলু ভাজা হয়ে যাওয়ার পর আমি তরকারিটা তুলে দেব। তরকারিটা তুলে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে জল দিয়ে নামিয়ে দেবো। তারপর আমি টকটা তুলে দিয়েছিলাম, যেহেতু দুজন খাবো তাই অল্প করে টক করেছিলাম ঢ্যাঁড়স দিয়ে। একটু ফুটে গেছে, এরপর সর্ষে বাটা দিয়ে নামিয়ে নেব, কারণ সর্ষে বাটা দিয়ে বেশি টক ফোটালে তেতো হয়ে যায়। আর পটলটা করার সেইভাবে ইচ্ছে ছিল না, তবুও ভাবলাম একটু অল্প করে ঝোল টাইপের করি, যেহেতু দুজন খাবো পটলটা, তাই করলাম অল্প করে। এরপর পটলের তরকারিটা নামিয়ে দেওয়ার পর আমি ভেন্ডিটা ভেজে নেব। ভেন্ডিটা একটু ভেজে নেওয়ার পর আমি সিদ্ধ ঝোলটা করব, যেহেতু মা বাবা রাত্রিতে এসে খাবে, ভাত খাওয়াই হবে, তাই রাত্রের জন্য সিদ্ধ ঝোলটা একেবারে করে নেব। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দিয়ে আমি সিদ্ধ ঝোলের মশলাটা কষে নিচ্ছিলাম। কষে নেওয়ার পর একটু জল দিয়ে নামিয়ে দেব ফুটে গেলে। এইবার ফুটে গেছে, মাছগুলোও দিয়ে দিয়েছি, একটু পরেই নামিয়ে দেব ফুটে যাওয়ার পর। তো এই হলো আজকে আমার রান্না। তোমরা দেখে বলো আজকে আমার রান্নাগুলো কেমন হয়েছে। ছিল আজকে আমার রান্নার মেনু। তোমরা সবাই কমেন্টস করে জানিও রান্নাগুলো কেমন হয়েছে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।